আসসালামু আলাইকুম। এখন আমি তোমাদেরকে পিডিএফসি থেকে কাস্টমাইজ লেকচার নোট গুলো অর্ডার করার প্রসেস শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। তো প্রথমেই তুমি হচ্ছে আমাদের তোমার ফোনের ব্রাউজার থেকে আমাদের পিডিএফসি যে ওয়েবসাইটটি রয়েছে সেটি ওপেন করে নিবা। তো আমি প্রসেসটি দেখাবো তার আগে তোমাদের একটি সাজেশন দিতে পারি। তোমরা যারা আমাদের কাছে রেগুলার নোট নিবা, তোমরা এই পিডিএফসি ওয়েবসাইটটাকে ওয়েব হিসেবে তোমাদের ফোনে রেখে দিতে পারো। ফলে যে কোনো মুহূর্তে তোমরা আমাদের ওয়েবসাইটে আসতে পারবা। এটি করার জন্য যেটি করতে হবে, তোমরা তোমাদের ব্রাউজারে আমাদের ওয়েবসাইটটি ওপেন করে নিবা। তারপর রাইট বা লেফট যে কোনো একটা কর্নারে থ্রি ডটে ক্লিক করবা। তারপরে এখানে অ্যাড টু হোম স্ক্রিন যে অপশনটি রয়েছে এটি সিলেক্ট করবা। ফলে এখানে তুমি দেখতে পাবা ইনস্টল অ্যাপ পিডিএফসি অফিসিয়াল এন্ড এখানে ইনস্টল, এই ইনস্টলে ক্লিক করবা। এইভাবে কিছু সময়ের ভিতরেই আমাদের যে পিডিএফসির যে ওয়েবসাইটটা আছে এটা ওয়েব অ্যাপ হিসাবে তোমাদের ফোনে ইনস্টল হয়ে যাবে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়েব অ্যাপটি এখন আমার ফোনে ইনস্টল হয়ে গেছে। তো আমি ওয়েব অ্যাপ থেকে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করি। সবকিছু সেমই আছে, দেখতেই পাচ্ছ তোমরা। এন্ড আমাদের হোম পেজে তোমরা আমাদের কাস্টমাইজ লেকচার নোট কি সেই সব জানতে পারবে। এখানে ভিডিও দেওয়া আছে, ইভেন প্রিভিয়াস ইউজার্সদের যে সব কমেন্ট ছিল সেগুলো এখানে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। এরপরে যাই কিভাবে তোমরা নোট নিবে বা অর্ডার করবে সেই জিনিসটাতে। তো এখানে এসিএস এ আসলে তোমরা দেখতে পারবে এসিএস এর যেই সব কোর্সের কাস্টমাইজ লেকচার নোট আমরা দিয়ে থাকি সেগুলো এখানে লিস্ট করা আছে। তো ওভারভিউ বাটনে ক্লিক করলে তোমরা দেখতে পারবে কোন চ্যাপ্টার গুলো তোমরা কাস্টমাইজ লেকচার নোট পাবে সেটা তোমরা দেখতে পারবে এখান থেকে। এরপরে কাস্টমাইজ লেকচার নোট বাটনটা ক্লিক করলে তোমরা নোটগুলো আর কি একটা লিস্টের ভিতরে দেখতে পারবে, যেখান থেকে তোমরা সিলেক্ট করে অর্ডার দিতে পারবে। তো এখানে হচ্ছে মোট 3টা কোর্সের নোট আমরা আপাতত দিচ্ছি। আর প্রতিটা কোর্সের ক্ষেত্রে সিস্টেম মোটামুটি একই, যে কারণে আমি শুধুমাত্র একটাই দেখাচ্ছি আপাতত, ইঞ্জিনিয়ারিং 25 দেখাই তোমাদের। কাস্টমাইজ লেকচার নোটে ক্লিক করবে। তারপরে নোটগুলো এখন তুমি ডিটেল সহকারে দেখতে পারবে। লাইক এই যে ভেক্টর, এটা হচ্ছে লাইভে যে ক্লাসটা হয়েছিল, ওটার ক্লাস নিয়েছিলেন হচ্ছে মাস্টার ভাইয়া। পেজ সংখ্যা হচ্ছে 40টা, এই পেজ হচ্ছে A4 এর পেজ আর কি। আর পিডিএফসি প্রাইস 0। জিরো দেওয়ার রিজনটা হলো এই নোটটা তোমাকে গিফট হিসাবে দেওয়া হয়েছে সকলকে আর কি। নিউটনিয়ান মেকানিক্স এটাও 0। এই যে 25 ব্যাচের জন্য যে ইঞ্জিনিয়ারিং ব্যাচটা আছে এখানে ফেজ একই যে ক্লাসগুলো হয়েছিল, ওটা টোটাল এখানে ফ্রি দেওয়া আছে আর কি, যেখানে 0। তুমি যদি নিচের দিকে যাও তাহলে দেখতে পারবে এখানে কিন্তু প্রাইস দেওয়া আছে। লাইক ভেক্টর আর্কাইভ পিডিএফসি প্রাইস হচ্ছে 14 টাকা। সো এমনি তুমি দেখতে পারবে। এবার সিলেক্ট করবে কেমনে, এই যে তোমরা অ্যাড বাটনটা দেখতে পাচ্ছ, এখানে অ্যাড বাটনে ক্লিক করলেই এই নোটটা সিলেক্ট হয়ে যাবে। এখন ধরো তুমি ভুল করে অ্যাড বাটনে ক্লিক করে ফেলছো, তুমি নোটটা চাও না, তাহলে কি করবে? তাহলে এই অ্যাডেড বাটনটায় ক্লিক করবে এগেন। তাহলে দেখবা যে ওটা রিমুভ হয়ে গেছে। আচ্ছা, এখন হয়তো তোমরা বুঝতে পারো না, আমি তোমাদেরকে একটু নিচের দিকে যাই দেখো এই নোটগুলোর ক্ষেত্রে। এই যে ভেক্টর আর্কাইভ 14 টাকা, আমি এখানে অ্যাড বাটনে ক্লিক করলে দেখো পে হারের এখানে হচ্ছে 14 টাকা দেখায়। হ্যাঁ, আমি যদি আবার ক্লিক করি তাহলে দেখো এটা 0 হয়ে যায়, অর্থাৎ ডিসিলেক্ট হয়ে গেছে। ভেক্টরের যে জিনিসটা সিলেক্ট করছিলাম তোমরা ডিসিলেক্ট হয়ে গেছে। তো আমি কয়েকটা সিলেক্ট করি, হ্যাঁ, নর্মালি। আচ্ছা, তো এই দুটো আমি সিলেক্ট করলাম, ভেক্টর আর নিউটন মেকানিক্স, দেন পে হারে ক্লিক করলাম। একটু সময় নিতে পারে। আচ্ছা, তো এখানে দেখো আমি যে দুইটা নোট সিলেক্ট করছি ওটা আমার এখানে লিস্টে চলে এসেছে। এবং আমার টোটাল পিডিএফসি প্রাইস দেখায় হচ্ছে 33 টাকা। টোটাল পেজেস হচ্ছে 131। নিচে কিছু রেস্ট্রিকশন আছে, তো আমি ওইদিকে পরে যাবো। তার আগে কিছু জিনিস বলি তোমাদের। এখানে যে দেখতে পাচ্ছ শুরুতে আনপেইড লেখা আছে, এই আনপেইড লেখাটা থাকলে তোমরা নর্মালি প্রিন্ট করতে পারবে না। হ্যাঁ, কারণ যদি বলি তোমাদের, এখানে ভিক্টর থেকে ভিউ পিডিএফ ক্লিক করলাম। তো এখানে যেটা হবে, এই ভিক্টরের যে কাস্টমাইজেশন ওটা সেটা পিডিএফ কপি তুমি দেখতে পারবা, কিন্তু ডাউনলোড বা প্রিন্ট তুমি করতে পারবা না। এই অ্যাক্সেস তোমাকে দেওয়া হয় নাই কোথাও, ইভেন কাউকেই দেওয়া হয় নাই, শুধুমাত্র এইচএসসি ক্যাকাসের যে লো কস্ট প্রিন্টিং সার্ভিস আছে সেখানে দেওয়া হয়েছে। তো এখানে আনপেইড তোমরা দেখতে পাচ্ছ। তো যখন তুমি আমাদের পিডিএফসি প্রাইসটা পে করে দিবা, অর্থাৎ এখানে এই 2টা নোটের জন্য পিডিএফসি প্রাইস 33 টাকা, এই টাকাটা যখন তুমি পে করে দিবা তখন আমরা এই আনপেইডটাকে পেইড করে দেবো। তারপরে তোমাদেরকে একটা ইমেল পাঠাবো, ওইখান থেকে তোমরা বাকি কাজটা করতে পারবা, প্রিন্টের কাজটা আর কি। তাছাড়া এইচএসসি কাছ থেকে তোমাকে প্রিন্ট করে দিবে না। এই জিনিসগুলো এখানে ইনস্ট্রাকশন আকারে বলা হয়েছে, তোমরা পড়ে নিতে পারো। প্রথমে হচ্ছে এই অ্যামাউন্টটা, অর্থাৎ পিডিএফসি প্রাইজের যে অ্যামাউন্টটা ওটা হচ্ছে গিয়ে এই নাম্বারে 013 10 90 87 81, এই নাম্বারটাই হচ্ছে গিয়ে সেন্ড মানি করতে হবে বিকাশ বা নম্বরে। তারপরে হচ্ছে নিচে একটা ফর্ম দেওয়া আছে, এটা তোমরা ফিল আপ করবে। কিভাবে ফিল আপ করবে? এই যে কপি অর্ডার পেজ লিঙ্ক, এখানে একটা ক্লিক করবে। আর এখানে টোটাল পেজ সংখ্যা হচ্ছে 131, এটা একটু মাথায় রাখো। আর টোটাল পিডিএফসি প্রাইস হচ্ছে 33, এটা তোমরা পে করবে। তো পে করার পরে শুরুতে পে করবে, তারপরে এই ফর্মটা এসে ফিল আপ করবে। তো পে করার জন্য নর্মালি বের হয়ে যাবে। তারপরে নর্মাল যে বিকাশ বা নগদ থেকে নর্মাল প্রসেস মেনটেন করে পেমেন্ট করবে। হ্যাঁ, তারপরে আবার তুমি ডিরেক্ট আসতে পারো এখানে। কিংবা তুমি ওই এই যে আমাদের যে অর্ডার পেজের লিঙ্কটা যে কপি করছিলে, এটা যদি তুমি কপি তো করছিলে, তো এখানে তোমার ব্রাউজারে যদি পেস্ট করো তাহলে হবে। তাহলে দেখবে সেই জিনিসটা এখানে চলে এসেছে। হ্যাঁ, তো পে করার পরে এখানে এসে হচ্ছে তুমি ফর্মটা ফিল আপ করে দিবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে বলা হয়েছে উই উইল আপডেট দ্য স্ট্যাটাস এন্ড সেন্ড আন ইমেল অ্যাজ সুন অ্যাজ পসিবল আফটার ক্রস চেকিং, প্লিজ কিপ ইউর আইজ অন ইউর জিমেইল ইনবক্স। হ্যাঁ, অনেক ক্ষেত্রে যেটা হয়, অনেকের হচ্ছে জিমেইলে নোটিফিকেশন আসে না, সেক্ষেত্রে তোমরা যেটা করবে একটু পর হয়তো চেক চেক করবে তোমার কাছে কোনো ইমেল গেছে কিনা। হ্যাঁ, মোটামুটি সর্বোচ্চ 1 থেকে 2 ঘন্টার ভিতরে তোমার কাছে ইমেল চলে যাওয়ার কথা, আমাদের এই পেমেন্ট, তোমার পেমেন্ট প্রসেসটা ঠিক থাকলে আর কি। এরপরে তুমি তোমার কাজ মোটামুটি শেষ। এরপরে আমরা ক্রস চেকিং করে তোমাকে ইমেল পাঠিয়ে দেবো। আরেকটা বিষয় যেটা হচ্ছে, তুমি যে ফর্ম ফিল আপ করলে এটা একটা ইমেল কিন্তু তোমরা সাথে সাথে পেয়ে যাবে। আমি যদি তোমাদের দেখাই,
এই যে দেখো, এখানে তুমি যে ফর্মটা ফিল আপ করছো সেটার একটা কপি তুমি এখানে পেয়ে যাবে সাথে সাথে। আর ক্রস চেক করে যে ইমেলটা পাঠানো হবে ওটা তোমরা সর্বোচ্চ 1 থেকে 2 ঘন্টার ভিতরেই পাবে। তো আমি ইমেলটি পেয়ে গেছি, তো দেখি ইমেলে কি বলা হয়েছে। তো আমার ইমেল এখানে বলছে, ডিয়ার ফারদিন, তোমার 33 টাকার পেমেন্ট আমরা সফলভাবে পেয়েছি, তোমার অর্ডার পেজ স্ট্যাটাস পেড হিসেবে আপডেট করা হয়েছে। তো তুমি এটা নিজেরাও চেক করতে পারো, লাইক এখানে কপি অর্ডার পেজ লিঙ্ক, তুমি এখানে কপি করে নাও, কপি করে, কিংবা এখানে ডিরেক্ট ব্রাউজার ওপেন করতে পারো। তবে তুমি কপি করে নেওয়াটাই ভালো, এটা তোমার পরে কাজে লাগবে। তো আমি এখানে দেখতে পাচ্ছি আমার যে অর্ডার পেজটা ছিল ফোন স্ট্যাটাস পেইড করে দেওয়া হয়েছে। তো এখন হচ্ছে গিয়ে আমাকে এইচএসসি এর কাছ থেকে বা লো কস্ট প্রিন্টিং থেকে প্রিন্ট করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এছাড়া টোটাল পেজেস এখানে আবার দেখানো হচ্ছে 131। এটা দেখানো হচ্ছে কারণ তোমার একটু পরে এটা লাগবে। এখন তোমার নোট প্রিন্ট করতে এইচএসসি এর কাছে তোমার সাথে যুক্ত হবে। প্রিন্ট কপি অর্ডার করতে অনুগ্রহপূর্বক নিচে ধাপগুলো অনুসরণ করো। তোমরা ইমেলটা পড়ে নিও, আমি তোমাকে ডিরেক্ট কাজগুলো দেখাই এখানে করা লাগবে। তো তুমি এখান থেকে যেটা করবে সেটা হচ্ছে এই অর্ডার পেজ লিঙ্কটা কপি করে নিবে, টোটাল পেজেস যেটাতে 131 এখানে দেখাচ্ছে তুমি এটা একটু মনে রাখো। এরপরে কন্টিনিউ টু এইচএসসি এর কাছে যাবে। আচ্ছা, তো এখানে যদি তোমার লগ ইন না করা থাকে তাহলে তুমি লগ ইন করে নিও। লগ ইন প্রসেসটা খুবই ইজি, তোমরা লগ ইন করে নিতে পারো। এরপরে হচ্ছে আমি আমার নর্মাল অ্যাপ থেকে ওপেন করতে চাই। এই যে এখানে ড্রাইভ বা ফোল্ডার লিঙ্ক আছে, এসব কিছু তোমাদের দেখার দরকার নাই। জাস্ট নিচে যাবে এবং এই যে এখানে ফর্মটা আছে অর্ডার নাও, এই জায়গায় তুমি ফর্মটা ফিল আপ করবে। ড্রাইভ ফোল্ডার বা পিডিএফ এর জায়গায় তুমি হচ্ছে একটু আগে যে কপি করছো অর্ডার পেজ লিঙ্কটা ওটা এখানে পেস্ট করে দিবে। পেজ নাম্বারের জায়গায় কি দিবে, 131 দিবে, মানে তোমার যে পেজ নাম্বার থাকবে সেটা দিবে। প্রিন্ট টাইপের জায়গায় তুমি হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট দিতে পারো, কালার দিতে পারো। আমি প্রিফার করবো কালার, মানে রিসেন্ট টাইমের নোটগুলো নিলে তুমি কালার দিতো, কারণ আমরা এই কালার সেন্সকে মাথায় রেখেই আমাদের নোটগুলো তৈরি করতেছি রিসেন্ট টাইমে। তো কালারটাও, এরপর ডিস্ট্রিক্ট তোমার লোকেশন দিয়ে দিও, আমি র্যান্ডমলি একটা দেই, আমি র্যান্ডমলি একটা দিলাম আর কি, আরামবাগ হয়ে গেল, গেলাম আগারো। জাস্ট এগুলো তুমি ফিল আপ করে দিও, তোমার করে ফিল আপ করে দাও। এন্ড লোকেশন দেওয়ার পরে তুমি দেখতে পারবে হচ্ছে গিয়ে তোমার এখানে কস্টিংটা দেখাচ্ছে আর কি, প্রিন্টিং এর কস্টিং। একটু আগে যে তুমি 33 টাকা দিয়েছো ওটা ছিল হচ্ছে পিডিএফসির কস্ট, অর্থাৎ ওই পিডিএফ গুলো তৈরির পিছনে পিডিএফসির যে এফোর্ট ছিল, এক্সপিরিয়েন্স বলো বা যাই বলো, ওই জিনিসটা ছিল হচ্ছে ওই পিডিএফসির জন্য। আর এখানে যে তুমি পেমেন্টটা করবে এটা হচ্ছে প্রিন্টের খরচ। হ্যাঁ, দুইটা আলাদা, তোমাকে আলাদাভাবে পেমেন্ট করতে হবে। তুমি অলরেডি পিডিএফসি চার্জটা দিছো দেখে তোমার পেমেন্ট স্ট্যাটাস পেইড করা হয়েছে অর্ডার পেজে, এখন তুমি প্রিন্টটা করতে পারবে। হ্যাঁ, এখান থেকে তুমি অর্ডার কমপ্লিট করে দিও। অ্যান্ড আমি এটুকু অ্যাসিওর করতে পারি এই যে এইচএসসি ক্যাকাস বা লো কস্ট প্রিন্টিং এর যে প্রিন্টিং সার্ভিস এটা যথেষ্ট ভালো। আমি একটা সময় নিজে ইউজ করতাম, অ্যান্ড আমি দেখছি, অ্যান্ড অন্যদের কাছ থেকে আমি রিভিউ নিছি, এই জিনিসটা অনেক ভালো, তুমি নিজে ইউজ করে দেখতে পারো। অ্যান্ড অনেক কম খরচে এটা দেয়। লাইক এখানে যে কালার প্রিন্ট তুমি দেখতেই পাচ্ছ, কালার প্রিন্টের খরচ হচ্ছে 1.5 টাকা মাত্র পার পেজ, এখানে নর্মাল মার্কেটে এটা 5 টাকা বা 10 টাকা হয়ে থাকে। তো এই তো এমনি এই কাজটা করবে। অ্যান্ড এখান থেকে অর্ডার করার মোটামুটি 2 থেকে 3 দিনের ভিতরে তুমি হার্ড কপি তোমার হাতে পেয়ে যাবে।